প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মাছের তেলের ভুনা রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেই। এখানে একটা বড় সাইজের রুই মাছের তেল নিয়েছি, আর এই তেলটা থেকে এর ময়লা যে নালিগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। শুধু ময়লা নালিগুলোই নয়, এর মধ্যে যে রক্তগুলো রয়েছে সেগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। ময়লা নালিগুলো ফেলে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে যে রক্তগুলো রয়েছে সেটাও ফেলে দিয়ে দিচ্ছি। আর মোটা যে নালি রয়েছে, যেটা একদম মাছের গলার সঙ্গে থাকে, একেবারেই মোটা এবং শক্ত, এটাকে ফেলে দিচ্ছি না। এটা টেনে বের করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এটাকে ফাটিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে ফাটিয়ে নিয়ে তারপর এর ভেতরের যে ময়লাগুলো আছে সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে ফাটিয়ে নিয়ে সবটুকু তেল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মোটা নালিটাকে একটুখানি ছোট করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেবার দরকার নেই। তারপর এখানে যে তেলটা পরিষ্কার করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটুখানি কেটে কেটে ভেজে নিচ্ছি, এতে করে এর নালিগুলো কাটা কাটা হয়ে যাবে, নইলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তারপর এটাকে খাওয়ার জন্য যতটুকু ভাজবার প্রয়োজন হয় ঠিক ততটুকু করেই এটাকে ভেজে তুলে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে কেটে কেটে নিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে একটা বাটি নিয়েছি এটা তুলে নেবার জন্য। সে বাটিতে এগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপর প্যানটা আবার চুলায় বসিয়ে দিলাম, আর এই বাটি থেকে তেলটা নিংড়ে এখানে নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দর্শক, আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, এখন ব্রাউন কালার করে মরিচ পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এখানে বেগুন দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টা লম্বা কালো বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া। অনেকে জিরাটা নাও দিয়ে থাকেন, আমার কাছে মনে হয়েছে জিরা দিলে স্বাদটা বেড়ে যাবে। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যে এই বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। বেগুনটা তেলের মধ্যে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটুকু অ্যাড না করলে এতে যে পেঁয়াজ এবং মরিচটা দিয়েছি সেটা পুড়ে যেতে পারে। এখন এটাকে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এটা আর একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে তেলটা ভেজে তুলে রেখেছিলাম সেটা। আবারও এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই এর স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়। হাতের কাছে থাকলে এটা দিতে কখনোই ভুলবেন না। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, ভালো করে ভাজা বলতে আবার এমনভাবে ভাজবেন না যাতে পুড়ে যায়। দেখুন, এটা কিন্তু হয়ে এসেছে। এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দর্শক, খুবই চমৎকার স্বাদের এই রেসিপিটি তৈরি করে খেতে একেবারেই ভুলবেন না। আর হ্যাঁ, এটা কতখানি খেতে ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতেও কিন্তু ভুলবেন না। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।